নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। যা ভাবা হয়েছিল তাই। বোলপুর থানার আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পর লোক দেখানো একটা ক্ষমা প্রার্থনা আর পুলিশের তরফ থেকে একটা নোটিশ। যা শোনা গেছে তাতে এই বীরভূমের বাদশাহ বঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্টা, যার মাথায় মাঝে মাঝে অক্সিজেনটা ঠিক মতো পৌঁছয় না, বোলপুর থানার আইসিকে যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন ওই অনুব্রত মণ্ডল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্টা, তার বিরুদ্ধে সারা বঙ্গ, সারা বাংলার মানুষ চিৎকার করলো। ওই লোক দেখানো এক অনুতাপ বা ক্ষমা প্রার্থনা ছাড়া চিঠির মাধ্যমে। অনুব্রত আছেন অনুব্রততেই, আর পুলিশ আছে সেই বঙ্গের পুলিশের মতোই। বোলপুর থানার আইসি এফআইআর করেছেন বটে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। তাতে কি 224, 132, 75, 351 এইসব ধারাটারা তার বিরুদ্ধে দেওয়া আছে। আমি আইনটা আবার খুব একটা বুঝি না, কিন্তু যারা এই আইন নিয়ে ঘাটাঘাটি করেন তারা বলছেন এই যে ধারাগুলো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ এনেছে সেইগুলো কিন্তু খুব একটা আদালতের কাছে গ্রহণযোগ্য নয়, মানে আদালত যে তাকে জেলে পুরে দেবে তা কিন্তু নয়। তবুও পুলিশ যে একটু সাহস করে এফআইআর করেছে এটাও একটা ভালো দিক, কিন্তু করলে কি হবে, তাকে পাত্তা দিচ্ছে কে? শনিবার দুপুরে এসডিপিওর সঙ্গে তার দেখা করার কথা ছিল। তার বিরুদ্ধে যে নোটিশ জারি হয়েছে, থানা যে এফআইআর করেছে, এসডিপিওর সঙ্গে সকাল 11টায় ওনাকে আসতে বলা হয়েছিল। এসডিপিও কাছে অনুব্রত মণ্ডল যাবেন? তিনি বসে থাকলেন তৃণমূল ভবনে আর 7 জন আইনজীবীকে পাঠিয়ে দিলেন এসডিপিওর কাছে। নাকি তাদের মক্কেল অসুস্থ। পুলিশ আবার অবশ্য আবার আর একটা নোটিশ জারি করেছে যে রবিবার কিন্তু তাকে আসতেই হবে। এখন দেখা যাক সেই কেষ্টবাবু আদৌ এসডিপিওর সঙ্গে রবিবার দেখা করেন কিনা, আর দেখা করলেও বাকি বঙ্গের বহু জনতা, বঙ্গের একটা বড় অংশ মনে করছে কিচ্ছু হবে না অনুব্রত মণ্ডল। এবং ওইখানকার যদি পুলিশের, বিশেষ করে ওই বীরভূমের পুলিশের কথা যদি বলা যায়, যে অনুব্রত মণ্ডলের এতটাই দাপট, শোনা গেছে যে এসপি কে ডেকেও তাকে বসিয়ে রেখেছেন ঘন্টার পর ঘন্টা, শেষ পর্যন্ত দেখাও করেননি, গাড়ি নিয়ে আবার বেরিয়েও পড়েছেন। এতটাই ঔদ্ধত্য। আজকের ঘটনা না, এটা আমি আগেকার বলছি। আমি বলতে চাইছি যে পুলিশে এই অনুব্রত মণ্ডলের দাপটের কথা। অবশ্য শুধু অনুব্রত মণ্ডলই বা বলবো কেন, বাংলার এখন চারিদিকে সিকি, আদা সিকি, শিষ্য সব নেতারাই পুলিশকে কখনো চুরি পরতে বলছে, কখনো বলছেন সপাটে চর মারবো, কেউ বা বলছে টাইম বেঁধে দিলাম, আর পুলিশ তটস্থ। বিশ্বাস করুন, কিছু পুলিশ কর্তা আছেন যারা ট্রান্সফার যাতে না হয়, আমদানি যাতে কম না পড়ে,
তারা কিন্তু এইগুলো এই শাসক দলের নেতাদের এইসব চমকানি ধমকানিতে ভালোবাসায় মজে আছে। কিন্তু পুলিশের একটা বড় অংশ যাদের বিবেকবোধ আছে তারা কিন্তু প্রচন্ড ক্ষুব্ধ। দেখুন না, যে ওই অকথ্য ভাষায় কথা বলতে পারে একজন পুলিশ আধিকারিককে, যে ভাষা মানে অনেকেই পুরো সেই অডিও ক্লিপ শুনতে পাননি, এত নোংরা কদর্য ভাষা, তবু দেখুন তার হিম্মত। পুলিশ নোটিশ জারি করলো, অনুব্রত মণ্ডল দেখা করলেন না, পাঠিয়ে দিলেন আইনজীবী, বলে দিলেন আমি অসুস্থ, অথচ বসেছিলেন তৃণমূল অফিসে। শনিবার সৌরভ গাঙ্গুলিকে সাংবাদিকরা ধরেছিলেন। কিছুদিন আগে সৌরভ এবং অনুব্রত মণ্ডলকে বীরভূমে এক মঞ্চে একসঙ্গে দেখা গেছিল। সেইটা নিয়ে সৌরভকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এবং সৌরভ যে উত্তরটা দিয়েছেন তা সঠিক এবং যথার্থ। উনি বলেছেন যে আমি একটা পাবলিক ইমেজ, বীরভূম ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ডাকে গেছিলাম, ওই মঞ্চে অনুব্রত বাবুও ছিলেন এবং এরম ভাবে মঞ্চে আমার সঙ্গে বহু মানুষকে দেখা যায়, তার জন্য আমি কি করতে পারি। একদম সঠিক যুক্তি। সৌরভ গাঙ্গুলির মতন একজন ক্রীড়া ব্যক্তিত্বকে সবাই পাশে পেতে চান, তার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে চান, এমন অনুষ্ঠানে তিনি হাজির হন যে তার আশেপাশে বহু মানুষ থাকেন। সেই মানুষগুলোর মধ্যে অনেকে ভালো, অনেকে খারাপ। কিন্তু সৌরভ গাঙ্গুলিকে মিডিয়াকুল একটা প্রশ্ন করেছিল যে অনুব্রত মণ্ডল যে ধরনের কদর্য ভাষায় একজন পুলিশ আধিকারিককে কথা বলছেন, গালিগালাজ করছেন, সেটা কি ঠিক? সৌরভ গাঙ্গুলির মতন একজন খেলোয়াড়, বিশ্বাস করুন তাকে আমরা মনে করি বাংলার কেন শুধু ভারতবর্ষের একজন আইকন, যাকে দেখে হাজার হাজার মানুষ উদ্দীপ্ত হন। সেই সৌরভ গাঙ্গুলি এই প্রশ্নের জবাবটা কিন্তু সযত্নে এড়িয়ে গেলেন। কেন? তিনি যদি বলতেন আমি শুনিনি, আমি জানি না, তবে বিভিন্ন জায়গায় শুনছি, অনুব্রত বাবু যদি এই ধরনের ভাষা প্রয়োগ করে থাকেন কোনো এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বা সাধারণ মানুষের কোনো একজন সাধারণ মানুষকেও, তাহলে এটা ঠিক না। এই ধরনের ভাষা প্রয়োগ করাটা ভদ্র সমাজে গ্রহণযোগ্য নয়। এইটা বললেও কি তিনি চাপে পড়ে যেতেন? কোনো একটা জায়গায় তার উপর কি প্রেশার আসতো? মনে হয় না। বঙ্গের বহু মানুষ কিন্তু এর বিরুদ্ধে মুখরিত হয়েছে। বঙ্গের ক্রিকেট প্রেমীরা, সৌরভ প্রেমীরা কিন্তু চেয়েছিলেন যে সৌরভ বলুক যে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা ঠিক কাজ করেননি অনুব্রত বাবু। আমার মনে হয় সৌরভ গাঙ্গুলির মতন ক্রীড়া ব্যক্তিত্ব এই প্রশ্নের উত্তরটা হয়তো বিতর্ক থেকে দূরে থাকার জন্য এড়িয়ে গেলেন, কিন্তু বাংলার ক্রিকেট প্রেমীরা এটা ভালোভাবে মেনে নিলেন না। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।